নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সামনে 17ই নভেম্বর কার্তিক পুজো। অনেক পরিবারে বিশ্বাস করা হয় কার্তিক পুজো করলে দিব্যশক্তির আশীর্বাদ শিশুদের উপর বিশেষভাবে পড়ে। তাই এই পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান সন্ততির কল্যাণ, স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুরক্ষা। কিন্তু শুধু শিশুর সুরক্ষা নয়, এর গভীরে লুকিয়ে আছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ, গৃহ শান্তির বার্তা আর পবিত্রতার শক্তি। ভারতের বহু অঞ্চলে, বিশেষ করে এই বাংলায়, কার্তিক মাসে দেবী লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়। একে বলা হয় কার্তিক ব্রত, কার্তিক অম্বুবাচী বা উঠোনি পুজো। সাধারণত নারীরাই এই পুজো করেন পরিবারের কল্যাণ এবং গৃহ শান্তির জন্য। বিশ্বাস করা হয় দেবী কার্তিকে ঘরে স্থায়ীভাবে থাকলে দারিদ্র্য দূর হয়, আর অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, আর জীবনে স্থায়ী সমৃদ্ধি আসে। লোককথায় বলা হয় লক্ষ্মী চঞ্চলা, তাই এই মাসে রোজ আরতি প্রদীপ করে তাকে ঘরে স্থির করে রাখা হয়। কার্তিক মাসে ঘর, বারান্দা, উঠোনে দীপ জ্বালানো হয়। এর কারণ হচ্ছে অন্ধকারের মধ্যে জ্ঞানের আলো, মানসিক শান্তি, দেহ মনের পবিত্রতা আর এই নেগেটিভ ভাইব্রেশন দূর করার জন্যে। আর সর্ষের তেলে যদি আপনি ধোঁয়া দেন তাহলে কিন্তু পরিবেশে জীবাণু অনেক কমে যায়, আর বাতাসে থাকা মশা পোকা দূরে থাকে। দেখেছেন তো এই মাসে প্রচুর পোকা হয়, বিশেষ করে সন্ধ্যেবেলা যখন আলো জ্বালা হয় তখন চারিদিকে প্রচুর পোকামাকড়। অনেকে এটাকে বলা হয় দেওয়ালি পোকা। তো কথিত আছে কার্তিক মাসে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে এসেছিলেন সাধারণ মানুষের বাড়িতে। তিনি দেখেছিলেন যে সব ঘর পরিষ্কার, প্রতিদিন আলোর প্রদীপ জ্বলে, সেখানে সুখ, শান্তি, ধনসম্পদ এইগুলো স্থায়ী হয়। সেই থেকে এই কার্তিক দ্বীপ উৎসব শুরু হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে বলা হয় কার্তিক মাসে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, ওই সময় ব্যাকটেরিয়া ছত্রাক বেড়ে যায়, তাই প্রদীপের তাপ এবং ধোঁয়া জীবাণু নাশ করে। আর ঘর পরিষ্কার রাখলে অ্যালার্জি কমে। তুলসী পুজো শ্বাসযন্ত্রকে এই তুলসী পরিষ্কার রাখে, তাই জন্য এই সময় অনেকে তুলসী পুজোও করে। আর কার্তিক পুজো থেকে আমরা যে শিক্ষা পাই সেটি হচ্ছে পরিষ্কার মানসিকতা, তা থেকে একটা শান্ত জীবন, সেখানে সামান্য আলো এবং সুখের উৎস পাই। এটি যে শুধু ধর্মের পুজো তা নয়, এটি জীবনযাপনের দর্শন। যদি আপনি ঘর মনকে আলোয় ভরাতে চান, প্রতিদিন একটি করে আলোর প্রদীপই যথেষ্ট। আপনাদের মনে হতেই পারে যে বলছি কার্তিক ঠাকুর অথচ লক্ষ্মী ঠাকুরের কথা বলছি, এটা কেমন ধরনের কথা। দেখুন, দুটো ধারণা এই সম্বন্ধে রয়েছে। লোকাচার অনুযায়ী গ্রাম বাংলায় কার্তিক ঠাকুর বলতে গৃহ শান্তি, সন্তানের মঙ্গল, রোগ নাশ, অশুভ শক্তি দূর, এই শক্তির প্রতীক হিসেবে মানা হয়। এটি দেবী লক্ষ্মী দেবীরই এক মঙ্গলময় রূপ, তাই জন্যে এটিকে লক্ষ্মী পুজো বলা হয়েছে। আর পুরাণ মতে কার্তিক ঠাকুর হচ্ছেন শিব পার্বতীর পুত্র। তিনি যুদ্ধের দেবতা, শিশুদের রক্ষা করেন, শত্রু নাশ করেন আর রোগ নাশের প্রতীক। তাহলে কার্তিক পুজো কেন আলাদা? কারণ এই নিয়মের গুরুত্ব হচ্ছে দৈনিক প্রদীপ জ্বালা, পরিচ্ছন্নতা, ধূপ ধুনো, বাড়ির পবিত্রতা, যেগুলো শিশুর পরিবারকে রক্ষা করে, শিশুকে স্বাস্থ্য সুরক্ষা করে। এগুলো সাধারণ লক্ষ্মী পুজোর মতো একদিনের রীতি নয়, এটি একটি ধারাবাহিক সাধনা, যাতে সংসারে
শান্তি আসে। লক্ষ্মী দেবী সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক, আর কার্তিক ঠাকুর হচ্ছে সন্তান, পরিবার, স্বাস্থ্য রক্ষা করার প্রতীক। একজন মাতৃরূপে আশীর্বাদ দেন, অন্যজন অভিভাবকের মতো তাকিয়ে থাকেন, লক্ষ্য করেন। তো বন্ধুরা, কার্তিক পুজো করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারে শান্তি আনুন। নমস্কার, ধন্যবাদ।